নমস্কার, নমস্কার, নমস্কার। এখনো বেঁচে আছি। এভাবেও যে মৃত্যুর কোল থেকে বেঁচে আসা যায়, পুনর্জন্ম পাওয়া যায়, ভাবা যায় না? ভাবতে পারিনি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে গতকাল ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি। সাদা রঙের একটি উবের গাড়ি, সম্ভবত উবের গাড়ি, সেই গাড়ির সামনের দুটি চাকার মাঝামাঝি জায়গায় অর্থাৎ ইঞ্জিনের নিচে আমার শরীরের অর্ধেক অংশ ধাক্কা লেগে পড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে, বিশেষ করে পাঁজরে, বাঁ দিকের পাঁজরে ভীষণভাবে আমি আহত হই। এখন বিষয়টা হচ্ছে এ যেন সেই জীবনানন্দ দাশের মতো ঘটনা। ওনার হয়েছিল ট্রামে, আমার হলো উবের ওলা। কীভাবে যে ফিরে আসলাম তা যাচ্ছে না বলা। তবে এই যাত্রায় চলে যদি যেতাম, অনেক মানুষ কিন্তু খুশি হতো। ঠিক ধরেছি না? যে মানুষগুলো আমার বক্তব্যে, আমার লেখালেখিতে, আমার প্রতিবাদে প্রতিনিয়ত বিরক্ত হয়ে যাচ্ছিলেন, তাদের গায়ে লাগতো, গাত্রদাহ হতো। এবং এই অনেক মানুষ তো আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণভাবে আক্রমণ করেন। সেই মানুষগুলোর কত আনন্দের খবর ছিল। একেবারে সুব্রত মিত্র চলে যাচ্ছে, ভালো খবর না? কিন্তু যাওয়া হলো না। আমি শুধু ভাবি যে আমার মরণটা আসছে না কেন? এইবারে যে মরণ হলে এত সুন্দর যাত্রা, একেবারে সাটাসাট গাড়ির তলায় কুমড়োর ঘ্যাট, কিন্তু হলো না মৃত্যু। কি অদ্ভুত, তাই না? আমি নিজে ভাবতেই পারছি না যে এইভাবে এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসবো এবং আপনাদের সাথে এভাবে আবার কথা বলবো। আমার শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা, ব্যথা হলেও মনে কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই। আমি খুব খুব খুশি আছি এবং বিশেষ করে আমি এটা নিয়ে আরও খুশি যে আমার পোস্টে, সোশ্যাল মিডিয়াতে আমি তেমন লাইক, কমেন্টস পাই না। এ থেকে মনে হয় যে আমাকে অনেক মানুষ খেয়াল করেন না বা ফলো করেন না, আমার বক্তব্য কেউ শোনেন না। কিন্তু আমি যখন যেখানে যে অবস্থায় বিপদে পড়েছি এবং সেই পোস্ট যখন আমি সোশ্যাল মিডিয়াতে করেছি, প্রচুর মানুষ সেখানে কমেন্টস করেছেন, পাশে দাঁড়িয়েছেন, ভালো মন্দ মতামত দিয়েছেন। ভালোই মতামতই দিয়েছেন অধিকাংশ মানুষেরা। এটা এর আগে হয়েছে, যখন পুরুলিয়ায় আমাকে অ্যাটাক করা হয়েছিল কবি সাহিত্যিকেরা। কারণ হচ্ছে আমার সাথে জাতীয় পতাকা ছিল এবং অভয়ার বিচারের দাবিতে শরীরে আমার প্রতিবাদের ভাষায় প্ল্যাকার্ড ছিল। তখন আমাকে আক্রমণ করার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল। এবং এই কিছুদিন আগে SIR নিয়ে, CAA নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছি। সেখানে রাজনৈতিক মদস্পুষ্ট আমার এক আত্মীয়, তিনি আমাকে থ্রেট দিয়েছিলেন মাত্র 4 দিনের মধ্যে দেখে নেওয়ার জন্য। এই দু একটি ক্লাব সংগঠন, তারা তাদের চাঁদা আদায় প্রক্রিয়া এবং নানান রকম বিষয় নিয়ে তারা আমাকে সহ্য করতে পারেন না। তারা আমাকে বয়কট করেছেন, আমাকে শাসানি ধমকানিও দিয়েছিলেন। এর আগে অতীতে এরকম ঘটনা ঘটেছে। এবং আঞ্চলিক যে বিভিন্ন রকম নেতাদের ছত্রছায়া থাকা কিছু মানুষেরা, তারা আমার অনেক বক্তব্যে তারা আমাকে আকার ইঙ্গিতে বোঝাতে চান যে তাদের জন্য কিন্তু এটা খুব সুখবর ছিল চলে গেলে, কিন্তু হলো না। তাই আমি ভাবছি যে মৃত্যু কি আমার হবে না? তবে মৃত্যু হলে কিন্তু এতক্ষণে আমার শরীরের সমস্ত কিছু খুলে খালে নেওয়া হয়ে যেত। কারণ আমার অল বডি পার্টস আর ডোনেটেড। আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মেডিকেল সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা সমাজের কাজের জন্য, মানুষের জন্য দান করা আছে। সকলে খুব ভালো থাকবেন, এটাই বলতে আসলাম। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসলাম, পুনর্জন্ম পেলাম। সবটুকুই আপনাদের আশীর্বাদ, শুভকামনা এবং ভগবানের অসীম কৃপা। সকলে খুব খুব ভালো থাকবেন। আমার শ্রদ্ধা ভক্তি সহ আপনাদের প্রত্যেকের শ্রীপদ্ম চরণে আন্তরিক প্রণাম জানাই। নমস্কার।